কই মাছ ভুনা করেছি সরিষা বাটা দিয়ে, অনেক সিম্পলভাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে, লোভনীয় একদম। এরকম একটা কই মাছের ভুনা থাকলে আর কি লাগে বলুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এখানে কই মাছ নিয়েছি, মাছগুলো খুব ছোট না, বড়ই মোটামুটি। তো মাছগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এগুলো তো মাছ যতই পরিষ্কার করুন না কেন, হালকা একটু কাজ থাকবে। এই মাছ আর টাকি মাছ সেম, তাই না? তো তারপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে আমি মিনিট করে নিলাম, নিয়ে চুলায় প্যান দিলাম, দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো এই যে ননস্টিক প্যানগুলো যখন পুরাতন হয়ে যায় তখন মাছটা কিন্তু এই যে সাদা হয়ে যায়, আর তখন কিন্তু মাছ উঠতে চায় না। তো এটার একটা হচ্ছে পদ্ধতি আছে, মানে মাছ যেন লেগে না যায়। ওই তেলটা যখন গরম হয়ে আসে তখন একটু নিচে লবণ দিলে তখন নিচে মাছটা আর কি লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তো এটা আমি সব সময় দিই, তো আজকে দিতে ভুলে গিয়েছি, এই জন্য হালকা লেগে গিয়েছে। এদিকে এই যে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ কিছুটা আর সরিষা, এগুলো আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব। কারণ হচ্ছে সরিষাটা কেন জানি হচ্ছে ভালোভাবে ব্লেন্ড হতে চাচ্ছিল না এগুলোর মাঝে, তো তারপরেও ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। নিয়ে এখানে একদম পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো দিয়েছি। তারপরে হচ্ছে কাঁচামরিচ বাটাও তো আছে, একটু কালারফুল এসেছে মরিচ গুঁড়ো দেওয়ার কারণে। তারপরে হচ্ছে জিরা বাটা দিয়েছি, আদা রসুন সবই অল্প অল্প করে দিয়েছি। মাছের তো আর বেশি মশলা লাগে না। তো এটা নিয়ে কষিয়ে নিয়ে তারপরে পানি দিয়ে দিলাম। পানিটা যখন বলকিয়ে আসলো তখন মাছগুলো দিয়ে দিলাম। আসলে রান্নাবান্না আমরা নর্মালি সবাই পারি, কিন্তু হচ্ছে মন দিয়ে রান্না করলে একটু ভালো হয়, আর মন দিয়ে রান্না না করলে সেই রান্নাটা ভালো হয় না। তো যেদিন আমি মন দিয়ে রান্না করি সেদিন আপনাদের সঙ্গে মানে শেয়ার করি ভিডিওগুলো। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এইরকম একটা কই মাছ ভুনা থাকলে আর কিচ্ছু লাগবে না, একদম মন প্রাণ ভরে ভাত খেতে পারবেন। তো কেমন লাগলো আমার ভিডিওটি কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।